আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মিরপুরের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ, গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক। মাঠের খেলা এবং আয়োজন নিয়ে এবারের বিপিএলে দর্শকদের মন জয় করতে পারলেও টিকিট ব্যবস্থাপনায় হযবরল টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। এবার মিরপুরের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা পরে গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করে। এরপর জানাবো, বাংলাদেশের কারাগারে থাকা ৬৪ জন ভারতীয়কে যে প্রক্রিয়ায় মুক্তি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার ঘটনায় আটক ৬৪ জন ভারতীয় জেলেকে প্রায় ৩ মাস পর বাগেরহাট জেলা কারাগার থেকে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া হচ্ছে। এবারে জানাবো, বিদ্যুৎ খাতের জন্য দেশ বিপদের মুখে পড়বে আশঙ্কা বিএনপির। দেশ বিদ্যুৎ খাতের জন্য আগামী ২০২৭ সালে বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপির নেতাকর্মীরা। এবারে জানাবো, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বললেন, রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি ইস্যু ধামাচাপা পড়ছে। এদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা। পোষ্য কোটা বাতিলসহ ৩ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ২ জানুয়ারি পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা দেন। এবং সর্বশেষ জানাবো, গাজা পুলিশ প্রধান নিহত। দক্ষিণ গাজার আল মাওয়াশি এলাকার একটি মানবিক নিরাপদ জোনে অবস্থিত অস্থায়ী তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে গাজার পুলিশ বিভাগের মহাপরিচালক মাহমুদ সালাহ, তার সহযোগী হুসাম শাহওয়া রয়েছে। খবর রয়টার্স এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মিরপুরে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ, গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক। মাঠের খেলা এবং আয়োজন নিয়ে এবারের বিপিএলে দর্শকদের মন জয় করতে পারলেও টিকিট ব্যবস্থাপনায় হযবরল টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। আসরের উদ্বোধনী খেলার দিনে টিকিট সংকটে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ভাঙচুর চালিয়েছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী আসে। এমন ঘটনার পরও টনক নড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। ফের টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুর হোম অব ক্রিকেট। আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খেলা শুরুর আগেই টিকিট কাউন্টার ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটল। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার ২ জানুয়ারি মাঠে ফিরল বিপিএল। দিনের প্রথম খেলা শুরুর আগে টিকিট কাউন্টার ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আর সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুর স্টেডিয়ামের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিল দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানে বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে 11:30 নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকে দর্শকরা। পরে গেট ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালায় দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তী আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটি নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যক্ষদর্শী একজন জানান, শুরুর দিকে সবাই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু পরে যখন শুনতে পায় টিকিট সেখানে নেই, তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রসঙ্গত, এবারের বিপিএল এর টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এছাড়াও মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১শে ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।
বাংলাদেশের কারাগারে থাকা ৬৪ ভারতীয় যে প্রক্রিয়ায় মুক্তি পাচ্ছে। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আটক ৬৪ জন ভারতীয় জেলেকে প্রায় ৩ মাস পর কারাগারের বাগেরহাটের জেলা কারাগার থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তারা গাড়িতে করে তাদের নিয়ে মংলায় যাওয়ার প্রস্তুতি নেয়। জানা গেছে, জেল থেকে বের হওয়ার পর নেয়ার পর কোস্টগার্ডের জাহাজে করে বঙ্গোপসাগরের ফেরোয়ে বয়া এলাকা থেকে আরও দূরে বাংলাদেশ ভারত জলসীমায় তাদের হস্তান্তর করা হবে। বাগেরহাটের ৬৪ জন ভারতীয় জেলে পটুয়াখালী ৩৩ নং জেলে রয়েছে এই তালিকায়। এদিকে ভারতের কারাগারে থাকা ৭৮ জন জেলেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে ভারতের জেলা কারাগারে আটকে থাকা ৭৮ জন জেলে থাকলেও কতজনকে মুক্তি দেওয়া হবে তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি। এসব ভারতীয় জেলেরা অক্টোবরের মাঝামাঝিতে ৪৮ জন এবং নভেম্বরে ১৬ জনকে ডানা ঝড়ের সময় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার কারণে কোস্টগার্ড আটক করে দেয়। বিদ্যুৎ খাতের জন্য দেশ বিপদের মুখে পড়বে আশঙ্কা বিএনপির। দেশ বিদ্যুৎ খাতের জন্য আগামী ২০২৭ সালে বিপদের মুখে পড়বে আশঙ্কা করছে বিএনপি। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। গত ১৫ বছরে বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন তুলে ধরা হয় এবং সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিদ্যুৎ খাত নিয়ে দেখা যায়, বিদ্যুৎ তো আর দেখা যায় না, বিদ্যুৎ তো হাওয়া। আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত লুটপাট করার মেশিন বানিয়েছিল বলে জানান টুকু। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার পুরো পারমাণবিক বিদ্যুৎ খাত থেকে $৫০০ মিলিয়ন আর ক্যাপাসিটি চার্জের নামে ১ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি টাকা লুটপাট করে পাচার করেছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা, যার পেছনে সামিট সহ ৫টি কোম্পানি জড়িত বলে অভিযোগ তুলেন তিনি। সরকার দ্রুত এসব চুক্তি প্রকাশ করতে হবে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে বিগত সরকার। ডিস্ট্রিবিউশন নামে নিজেদের নামে কোম্পানি বানিয়ে লুট করেছে টাকাটুকু। বলেন, বিএনপি সরকার থাকতে ৬০% যেত সরকারি খাতে আর ৪০% যেত বেসরকারি খাতে। সরকারি মালিকানায় পাওয়ার প্ল্যান্টগুলো কিছুই করা হয়নি। তারা ৮০% বেসরকারি মালিকানায় দিয়ে টাকা কামাই করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হলো বিদ্যুৎ খাতকে টেন্ডার করে দেয়া। টেন্ডার হলে আমরা জানতে পারি ক্যাপাসিটি চার্জ কত, এটা নির্ধারণ করতে পারি, জানান তিনি। রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি ইস্যু ধামাচাপা পড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট নিচে পড়ে যাচ্ছে। এতে এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুল বলেছেন, ক্ষমতায় আওয়ামী লীগ সরকার আমলে হাওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বশান্ত করেছে। তিনি বলেন, বিদ্যুৎ খাতে সব জায়গায় দুর্নীতি হয়েছে, কোনো জায়গা বাদ নেই।